আচ্ছা, যেহেতু আমরা এখন আছি কি একটা ব্রিজের ডালে, তো ব্রিজের ডালে যেহেতু আছি, এই জায়গায় যদি কোন রকমের জামে আটকে যাই আমরা, তাহলে ম্যানুয়াল গাড়ি যখনই আমরা 1 নম্বরে লাগাই টান দিব, তখন কিন্তু গাড়ি অফ হয়ে যাইব নাকি? অফ হয়ে যাইব, বা পিছনে গাড়ি যাইতে পারে। আর পিছনে গাড়ি গেলে কি হইব, অন্য গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট ঘটবো, মানে লাগিয়ে যেতে পারবো, তখন কিন্তু দোষ তোমারই পড়বো। আর এখান থেকে বেঁচে, মানে এখান থেকে কিভাবে টেকনিক করে গাড়ি টান দিতে হইব, এবং কি গাড়ি 100 পিছনে যাইবো না। তাহলে ওই টেকনিকটা আমরা শিখবো দুইভাবে। কিভাবে? দুইভাবে। একভাবে বললো এইভাবে, হ্যাঁ, এই যে ফাও একটারে 2টা কাজ করাইতেছি। এখন যদি আমি গাড়ি কয় নাম্বার গিয়ারে আছে, 1 নম্বর গিয়ারে, এখন আমি টান দিমু, গাড়ি কিন্তু পিছে যাইবো না। তাহলে এখানে টেকনিকটা কিভাবে করতে হইব? টেকনিকটা হইলো আমি 3 ভাগের 1 ভাগ ক্লাস ছাড়ি দিছি নাকি, 3 ভাগের 1 ভাগ ক্লাস ছাড়ি দিয়ে এই যে ফায়ের এই মাথাটা দিয়ে কি করছি, অ্যাক্সেলারেটরটা ধরছি, বুঝতে পারছো? এবার আমি ক্লাসটা লুজ দিতেছি আর ব্রেক ছাড়তেছি, হয়েছে? গাড়ি একটু কি পিছনে গেছে? আচ্ছা, এবার আবার বুঝিল, হ্যাঁ, তাহলে এই আবার ব্রেক করছি, যেহেতু গাড়ি ব্রিজের উপরে ডালে আছে। তাহলে যে কোনো কারণে জামে পড়লে কি করতে হইব, এই টেকনিকটা ব্যবহার করতে হইব। আর নয়তো আরেকটা টেকনিক আছে, একটু পরে বুঝাইতেছি। তাহলে প্রথম টেকনিকটা হইলো কি, 3 ভাগের 1 ভাগ আমি ক্লাস লুজ করে দিছি, এই যে লুজ করে দিছি। তারপরে এই যে ক্লাস আর অ্যাক্সেলারেটর আর ব্রেক একটা ফাই নিয়ে আইছি। একটা ফাইভে কিভাবে আনছি দেখছো নি? এবার আমি এই একটু অ্যাক্সেলারেটর ধরছি, ক্লাসটা লুজ দিছি, এবার ব্রেকটা ছাড়তেছি নাকি, হয়েছে? গাড়ি কি পিছনে গেছে? পিছনে যায়নি। তাহলে এই 1 নম্বর টেকনিক। এবার 2 নম্বর টেকনিকটা দেখে দিতেছি। হ্যাঁ, এখানে যেহেতু হ্যান্ড ব্রেক আছে নাকি, তো এই হ্যান্ড ব্রেকটা তুমি টান দিবা 3 ভাগের কয় ভাগ? 2 ভাগ। 3 ভাগের 2 ভাগ টান দেওয়ার পরে এখানে যেহেতু গিয়ার লাগানো আছে, কয় নম্বর গিয়ার? 1 নম্বর গিয়ার। এবার তুমি কি করবা, যখন ক্লাসটা ছাড়বা নাকি, তখন অ্যাক্সেলারেটর ধরবা নাকি, এই টাইমেই তুমি হ্যান্ড ব্রেক কি করবা, ছাড়ি দিবা, লুজ দিয়ে দিবা, বাস। আর গাড়ি পিছনে যাইলো না। বুঝা গেছে? তাহলে আমরা আজকে শিখলাম কি, গাড়ি ডালের ভিতরে বা ব্রিজের গোড়ায় কিভাবে চালাইতে হয় ম্যানুয়াল গিয়ারের গাড়ি, যেহেতু গাড়ি পিছনে না যাওয়ার পরে পিছনে যায়, আরেকটা গাড়ির সাথে যেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা না ঘটে। বুঝা গেছে? আচ্ছা।